রেজাউল করিম আবরার ভাই আমাকে নিয়ে পোস্ট করেছেন। ওই যে আমার একটা আলোচনা ছিল যেটা ওনার এগেইনস্টেই বলেছি যে মডারেট ইসলাম নিয়ে জামাত ইসলামকে যেভাবে গায়েল করেছেন এই বিষয়ে আমার একটা পর্যালোচনা ছিল, উনি পোস্ট করেছেন। তবে ওনার পোস্টের মধ্যে উগ্রতা নাই, আমার আলোচনার মধ্যে উগ্রতা নাই, এটা জাস্ট পর্যালোচনা। চলুন প্রথমে আমরা ওনার পোস্টটা পড়ি। উনি মৌলিকভাবে বলেছেন যে ভাইকে আমি চিনি না, ওই যে আবুল কালাম আজাদ বাদশা সাহেব শেয়ার করেছেন সেই জন্য তিনি শুনেছেন। এই আমার আলোচনা শুনে ওনার মনে হয়েছে যে মডারেট ইসলাম সংক্রান্ত আমার কোনো ধারণাই নেই। আচ্ছা, উনি একটা বইয়ের সাজেশনও করেছেন। ওই বইটা একটা উর্দু বই, মোটামুটি 282 পৃষ্ঠার মতো বইটা, যেটা ডক্টর আহমদ নাদিমের লেখা। ওই বইতে মোটা দাগে 8-10টা পয়েন্ট পাওয়া যায়। পশ্চিমাদের মূলনীতি হলো রিলেটিভিটি অফ ইউনিভার্সাল ট্রুথ, মানে কোনো সত্যই তাদের কাছে সার্বজনীন বা চিরস্থায়ী না, আপেক্ষিক। কিন্তু ইসলামের কাছে ইসলাম যে সত্য এটা কোনো আপেক্ষিক না, এটা চিরস্থায়ী। সবগুলো পয়েন্টের একদম মুদ্রা কথা ওই বইতে যেটা, সেটা হলো পশ্চিমাদের চিন্তা বাস্তবায়নের অর্থেই মূলত এই যে শব্দটা যেটা নিয়ে উনি আমার ব্যাপারে পোস্ট করলেন। আচ্ছা, আমি আসলে মনে করি আবরার ভাই যে বইয়ের রেফারেন্স দিয়েছেন, যেটা বলেছেন, টোটাল উত্তরটাই এর আগের আলোচনার মধ্যে টোটাল চলে গেছে। উনি জাস্ট এটা রিপিটলি বলেছেন। তবে আমরা ওনার এই বিষয়টা আরো গভীর থেকে আমরা সামনে নিয়ে আসতে চাই। দেখেন, আপনার শত্রুর ন্যারেটিভ, মানে আপনার শত্রুর যে স্লোগান ন্যারেটিভ, যদি সেটা আপনি নীতির জায়গা থেকে গ্রহণ করেন তাহলেই একমাত্র আপনি তার দ্বারা প্রভাবিত এটা ধরা হবে। যেমন আপনি শত্রুর যুদ্ধের ঢাল হাতে নিয়েছেন, শত্রুর ঢালটাই আপনি শত্রুর বানানো ঢাল হাতে নিয়েছেন, কিন্তু এর পাশাপাশি আপনি যদি শত্রুর নীতিকে বিশ্বাস করেন তখন তো আপনি তার দ্বারাই ব্যবহৃত, তার ঢাল দ্বারা আপনি তাকে উপকার দিচ্ছেন। কিন্তু এটা তো একটা ভিন্ন দিকও আছে, এটা একটা ভিন্ন প্যাটার্নও আছে। সেটা কি ভিন্ন দিক ও নীতিটা কি? সেটা হলো আপনি শত্রুর ঢালকে কেড়ে নিয়ে শত্রুর তীর যা আপনার দিকে নিক্ষেপিত হচ্ছে সেটাকে আপনি ঠেকিয়ে দিয়েছেন, আর এই ঠেকানোর মধ্য দিয়ে ভিতরে থেকে আপনি আপনার নিজের শক্তিকে বৃদ্ধি করেছেন। এই মূলনীতিটা তো আছে এবং এটা বহুল ব্যবহৃত মূলনীতি। এটাকেই বলা হয় ইমিনেন্ট ক্রিটিক, মানে হলো শত্রুর নিজের কথা অথবা তার নিজের অস্ত্রই তার বিরুদ্ধে আবার অস্ত্র বানানো। দেখবেন যেমনটা বামপন্থীরা করে থাকে, কিন্তু তারা দেখবেন দুই ধরনের স্বার্থ তারা হাসিল করে এই মূলনীতিকে ব্যবহার করে। মাঝে মাঝে দেখবেন অনেক বামপন্থী জামাত ইসলাম সঠিক ইসলাম না, হ্যাঁ, এটা প্রমাণের খুব চেষ্টা করে। তার মানে কি ইসলামের প্রতি তার কোনো অনুরাগ রয়েছে? মোটেও তা নয়। শুধু তাই না, দেখবেন সমকামিতার যারা অধিকার চায়, মানে সমকামিতা তাদের অধিকার, ওই লোকগুলোই যদি কোনোভাবে মাদ্রাসা দু একটা বলৎকারের ঘটনা কোনোভাবে ঘটে যায়, সেটা নিয়ে পুরো দেশ তুল কালাম করে ফেলে। কেন ভাই? মানে এটাকেই উসুলবিদগণ বলেন ইলজামুল খাসম বিমা আলজামা বিহি নাফসা, মানে হলো আপনি প্রতিপক্ষকে তার নিজস্ব নীতি দিয়ে গায়েল করে দিচ্ছেন। তো দেখবেন যারা একদিকে সমকামিতার অধিকার এটা তাদের অধিকার হিসেবে চাচ্ছে, ওই একই সমকামিতার ঘটনা যখন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে কোথাও ঘটে যায় অপ্রত্যাশিত ভাবে, ওইটার আবার সে প্রতিবাদও করে। কাহিনী কোন জায়গায়? এই কাহিনীটাই হলো, যেহেতু আমরা ইসলামের জায়গা থেকে আমাদের মূলনীতিতে এটা পাপ, তা আমাদের মূলনীতিতে যেহেতু এটা পাপ, সেহেতু যখন আমাদের মধ্য থেকে অপ্রত্যাশিত ভাবে এটা ঘটে যায়, তখন আমাদের মূলনীতি দিয়ে আমাদেরকে তারা গায়েল করার জন্যই তখন যে অধিকার সে চায় ওটার বিরুদ্ধে আবার সে তখন দাঁড়ায় যায়। এই মূলনীতি তো এটা। একই মূলনীতি ব্যবহার করে আপনি গণতান্ত্রিক রাজনীতি করতেছে বলেন, কারণ গণতান্ত্রিক ইতিহাস কি? সেখানে ইতিহাস আনেন না কেন? নির্বাচনীয় গণতান্ত্রিক প্রত্যেকটা পদ্ধতি নন ইসলামিক। গণতান্ত্রিক মূলনীতি মেনে আপনি কি নির্বাচন করেন নাই? গণতন্ত্রের মৌলিক মূলনীতিটা কি বলেন তো? সেটা হলো অধিকাংশ মানুষ যাকে সাপোর্ট করবে, সে ভালো হোক মন্দ হোক, সেই সিলেক্টেড, ব্যাস, কোনো কথা নাই। আল্লাহ কি বলে? সূরা নামের 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি অন্ধভাবে অধিকাংশ যা বলে সেটাই মানতে বাধ্য থাকেন, আপনি যদি সেটাই মানেন, এটা আপনাকে গোমরাহির দিকে নিয়ে যাবে। অথচ গণতন্ত্রের মূলনীতি এটা, যেটা আল্লাহর দৃষ্টিতে গোমরাহি। আপনার শর্ম নাই ওইটা মেনে নির্বাচন করেছে না? ওই মেনে নেওয়াটা যদি আপনার কৌশলগত জায়গা থেকে পরিগণিত হয়, কৌশলগত জায়গা থেকে সে জায়েজ হয়, কৌশল হওয়ার কারণে ওই নিয়ম ইতিহাসে কোন জায়গা থেকে আসছে ওই ইতিহাস টানতে না হয়, তাহলে মডারেট ইসলামের ধারণাটা ঠিক, জামাত ইসলামের জন্য ঠিক ওই রকমই একটা কৌশলের আরেকটা টোপ। আপনি এখানে এসে ঠিকই ইতিহাস খোঁজেন। এবার আসেন, শাহেদ সরমনাই যে বলছেন না যে পার্লামেন্টে গিয়ে আমরা কোরআনের আইন জারি করবো, এই কথা বলাও তো নীতিগত জায়গা থেকে যদি বলেন তাহলে কুফরি হবে, আর যদি কৌশলগত জায়গা থেকে বলেন তাহলে ঠিক আছে। নীতিগত জায়গা থেকে বলে কেন কুফরি হবে? আপনি দেখেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতের পর আল্লাহ বলেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসির রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূল কোন আইন করে ফেললে, সিদ্ধান্ত নিয়ে ফেললে, কোন মুমিন মুমিনার জন্য এই সুযোগই নাই এর ব্যাপারে হা বা না কোনো মতামত দিবে। আপনি পার্লামেন্ট মেম্বারদের কাছে যখন বলবেন কোরআনের এই আইন আজকে থেকে জারি করা হোক, এই যে মতামত চাইবেন তো নাকি না, এই নিয়ম না মাইনে আপনি পার্লামেন্টে যাইতে চাইছিলেন, তো এই নিয়মটা আপনি মানবেন সাময়িকের জন্য হলেও, তো এটাই তো কুফরি। কিন্তু কুফরি কেন বলছি না? কারণ আপনি তো এটা নীতির জায়গা থেকে মানতেছেন না, কৌশলগত জায়গা থেকে মানতেছেন। এমনকি এইটার মূলনীতিটা হলো শত্রু দুর্গে শত্রুকে আটকে রেখে নিজের শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করার নামান্তর। ঠিক যেটা কিছুটা হলেও তুর্কিস্তানের প্রেসিডেন্ট এরদোগান করতে পেরেছে। সে পশ্চিমাদের নীতিকেই ব্যবহার করে পশ্চিমাদেরকে ঠেকিয়ে দিয়েছেন অনেকটা। সেটা কিরকম? আপনি দেখেন কামাল আতাতুর্কের সময় পশ্চিমাদের প্রভাব পশ্চিমাতে কম, তুর্কিস্তানে কম ছিল না বেশি ছিল? বেশি না, শুধু তুর্কিস্তান আর ওয়েস্টের কোনো রাষ্ট্রের মধ্যে বাহ্যিকভাবে কোনো পার্থক্যই ছিল না। তো সেই জায়গা থেকে সেই পশ্চিমাদের গণতন্ত্রকে কৌশলের জায়গা থেকে ব্যবহার করে এরদোগান এই দীর্ঘ সময় এখন পশ্চিমাদের প্রভাব নীতিগত জায়গা থেকে তুর্কিস্তানে বাড়ছে না কমছে? নিশ্চয়ই কমছে, সেটা প্রায় 50% নিচে চলে গেছে। তাহলে এই যে পশ্চিমাদের ঢালকেই পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবহার করা হলো, যেটুকুই করা গেছে এটা করে করার নমুনা পৃথিবীতে আছে বিধায় তো আপনি নিজেও সেই প্রক্রিয়ায় নির্বাচনে দাঁড়াইতে যান। মডারেট ইসলামের পরিভাষাটা, এটার ব্যবহারটাও জামাত ইসলামের পক্ষ থেকে ঠিক একই রকম, যেহেতু তার মূল অর্থটা হলো ভারসাম্যপূর্ণ বা উগ্রতা বহির্ভূত অবস্থান। এই পরিভাষাটা পশ্চিমাদের মর্মার্থ একটা, আর জামাত ইসলামের মর্মার্থ আরেকটা। জামাত ইসলামের মর্মার্থ সেটাই যেটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা,
আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী ভারসাম্যপূর্ণ জাতি হিসাবে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। এখানে মডারেটের যে মূল মর্ম অর্থ ওইটা জামাত ইসলাম এটাই নাই। এখানে পশ্চিমাদের যে মর্ম অর্থটাই যদি জামাত ইসলাম নীতির জায়গা থেকে গ্রহণ করতোই, তাহলে এটার প্রবক্ত তাদের ইন্টারনাল ধর্মকর্মের মধ্যে পড়েছে না? মোটেও পড়ে নাই। তাহলে নীতির ক্ষেত্রে নীতি মানুষ ব্যবহার করে নিজের মাঝে এবং বাহিরে, উভয় জায়গায়। আর কৌশল শুধু ব্যবহার হয় বাহিরে, কৌশল কখনো ভিতরে ব্যবহার হয় না। ভিতরে এটা প্রয়োজনীয়তা নাই। এবং এর ইতিহাসটা আমি গত আলোচনায় দেখাইছি, ইসলামী ইতিহাসে আমি যেটা দেখাইছি, আব্বাসী খলিফাদের যে মাওসুআতুস সাফির লিতারিখ আল ইসলামিয়া 2 নম্বর খন্ড 128 নং পৃষ্ঠায় স্পষ্ট যে আব্বাসী খলিফারা যেই স্লোগান দিছে সেটা কি? আর রিদা মিন আলি মুহাম্মদ। এই স্লোগানের মূল স্লোগানটা কাদের থেকে? শিয়াদের থেকে আসছে। শিয়ারা এটার দ্বারা, শিয়াদের মর্ম অর্থ কি? শিয়াদের মর্ম অর্থ হলো যে এর দ্বারা উদ্দেশ্য হলো যেই প্রেসিডেন্ট হোক, ইমাম হোক, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশী হতে হবে, ফাতেমার বংশী হতে হবে। কিন্তু এটা তো আহলে সুন্নাত জামাতের বিশ্বাস না। কিন্তু ওই একই আহলে সুন্নাত ওয়াল জামাআহ শিয়াদেরকে ম্যানেজ করার জন্য শিয়াদের যে স্লোগান ওটাকে ব্যবহার করলো, কিন্তু মর্মর্থ রাখলো নিজেরটা, মর্মর্থ শিয়াদেরটা না। একইভাবে এখানে মডারেট ইসলামের যে মর্মর্থ পশ্চিমাদের, সেই মর্মর্থ তো এখানে গৃহীত না। যেইভাবে গণতন্ত্রের যে মর্মর্থ পশ্চিমারে নেয়, সেই মর্মর্থ আপনারা নেন, চরমরাই নেয় না। শুধু ইসতিলাহ বা পরিভাষাটা ব্যবহার করে আপনি কৌশলগত জায়গা থেকে অগ্রগামী হওয়ার চেষ্টা করতেছেন, এর বেশি কিছুই না। তাহলে একই পরিভাষার আলাদা আলাদা মর্মর্থে ব্যবহার সম্ভব, পৃথিবীতে বহুবার হয়েছে। যদি আপনি আপনার মর্মর্থে ব্যবহার করেন শব্দ বা ইসতিলাহ বা পরিভাষা একটাই, তাহলে এই পরিভাষার জনক যারা, তারা তাদের সূচনা কিভাবে, তাদের উদ্দেশ্য কি, ওগুলো এখানে টেনে আনা একেবারে বেহুদা। তখনই টেনে আনা শ্রেয় হতো যখন তাদের পরিভাষাকে তাদের মর্মর্থে আমি গ্রহণ করতাম। যেভাবে আপনার গণতান্ত্রিক নির্বাচনে আমি এই গণতন্ত্রের ইতিহাস টেনে আপনার বিরোধিতা করি না, কারণ আমি জানি আপনি গণতন্ত্রের ইতিহাসের সাথে আপনার সম্পর্ক না, আপনি জাস্ট কৌশলের জায়গায় গ্রহণ করেছেন। একটা ঘটনা শুনি আপনাদেরকে, সহিহ বুখারীর বর্ণনা 6841 নম্বর হাদিসের বর্ণনা, আনাল ইয়াহুদ জাউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারু লাহু আন্না রাজুলান মিনহুম ইমরাতুন জানায়া। যে এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, ইহুদিরা রাসূলের কাছে আসছে, আয়েশা বলল, তারা বলল যে তাদের মধ্যে এক মহিলা এবং এক পুরুষ দুইজন জিনা করছে, এখন এটার বিচার কি হবে? এখন তারা তো কোরআনের বিচার মানবে না। তখন রাসূলুল্লাহ বললেন, তোমাদের তাওরাতে কি রজমের বিধান, জিনার যে রজমের বিধান এটা নাই? তারা অস্বীকার করলো যে না এটা নাই। এই অবস্থা দেখে আব্দুল্লাহ বিন সালাম তিনি বলে উঠলেন যে তুমি মিথ্যা বলতেছো, তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসা হলো, আসার পরে তারা বলছে যে হ্যাঁ পড়ো। যে সে পড়তে যায়, যেই জায়গায় রজমের বিধান আছে ওই জায়গাটাতে সে হাত দিয়ে ঢেকে দিচ্ছে। তখন তাকে বলা হয়েছে যে এরফা ইয়া দেখ, এই তোমার হাত উঠাও, এখানে হাত উঠাও। ফারাফা আয়াদাহু, সে হাত উঠাইছে, পরে দেখে যে হায় হায় ফাইজা ফিহা আয়াতুর রজম, এখানে রজমের বিধান লেখা আছে, ওটাই সে হাত দিয়ে ঢেকে রাখছে। তো ঠিক রাসূলুল্লাহ যেইভাবে তাওরাত দিয়েই, তাওরাত এর দাবিদার যারা, তাওরাতের দাবিদারকে কুফাগাত করে দিয়েছেন, আমরাও চাইলে পশ্চিমাদের গণতন্ত্র দিয়েই পশ্চিমাদেরকে কুফাগাত করে দেওয়া সম্ভব ছিল। এটা সম্ভব বলেই আপনারাও সেই নীতিকে নিছেন, গ্রহণ করেছেন, আপনারা সর্বনায়ক। কিন্তু এটা পারা যাচ্ছে না। একমাত্র এখানে গণতন্ত্রের নামে সব চলতেছিল পরিবারতন্ত্র। তো পরিবারতন্ত্র চলার কারণে আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না। পরিবারতন্ত্রের বিষয়টা কি জানেন? পরিবারতন্ত্র যখন পরিবারের ভিতরে সীমাবদ্ধ থাকে, মানে একটা পরিবারের ভিতরে যখন পরিবারতন্ত্র থাকে, তখন সেটা ফল দেয় ঐক্যের। ওই একই পরিবারতন্ত্র যখন রাষ্ট্র এবং সমাজ পর্যন্ত কেউ টেনে নিয়ে যায়, তখন সেটা একই জিনিস আবার ফল দেয় অনৈক্যের। আপনি দেখেন, নিজেই দেখেন, এখানে ইসলামিক নন ইসলামিক প্রত্যেকটা ঘরানা সমস্ত পরিবারতন্ত্রের উপর, যারা গণতন্ত্রের কথা বলে তারাও পরিবারতন্ত্রের উপর প্রতিষ্ঠিত, যারা বলে ইসলামের কথা ম্যাক্সিমামরাই, আমি সর্বনারী কথা বলবো, টোটালি আগাপাসা পরিবারতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। কিভাবে আমি প্রমাণ দিই দেখেন। আমাদের আবরার ভাই কিন্তু যোগ্য মানুষ, ভালো মনের মানুষ। ওনার যত বেশি যোগ্যতাই হোক, আধ্যাত্মিক জায়গা থেকে, মৌখিকভাবে না, আধ্যাত্মিক জায়গা থেকে ওনার জন্য এটা কল্পনা করাই না যায় যে কোনো একদিন ওনার যোগ্যতা দিয়ে উনি শায়েখে সর্বনার স্থানে উপবিষ্ট হবেন, এটা অসম্ভব। যত সুরা সদস্য, যত কমিটি পরামর্শ দ্বারাই পরবর্তী সদস্য, পরবর্তী নেতা নির্ধারিত হোক না কেন, সেটা কিন্তু একটা গণ্ডির মধ্যে থেকেই হবে। পরামর্শ হাজার হোক, কিন্তু এটা গণ্ডির বাহিরে যাবে না, গণ্ডির ভিতরেই হবে। তাহলে এটাকেই বলে পরিবারতন্ত্র। সেই পরিবারতন্ত্র আপনি দেখেন, আমি একটা প্রশ্ন তুলি, এটা আমি শিওর করে বলতেছি না, এটা প্রশ্ন। সেটা হলো সরমনাইর যে পরিবারটা, ওনারা দুই ভাই, যেই দুই ভাইয়ের সম্পর্ক দরবারের সাথে, যে দুই ভাইয়ের সম্পর্ক রাজনীতির সাথে, যে দুই ভাইয়ের মধ্যে ফাটল হলে ওনাদের দরবারও নষ্ট হবে, রাজনীতিও নষ্ট হবে, ওই দুই ভাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মিল আছে, এটাও একটা ইসলাম, আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আপনি কি এটা দাবি করতে পারবেন যে ওনাদের পুরো পরিবারটা, ওনাদের আশেপাশে যারা চাচা, আপন চাচা আছে, আরো যারা, এদের সাথে কি একই সম্পর্ক আছে? আমি দোষ কার, কে এখানে দোষী, এটা আমি জানি না, কিন্তু এটা তো সত্য যে পুরো পরিবারের বন্ধন এক সিস্টেমে না। তাহলে আমি এটা ধরে নিব, আমি শিওর করতেছি না, ধরে নিব যে এখানে যে পারিবারিক নিবন্ধন যেটা দেখানো হয়, এটা শুধুমাত্র রাজনৈতিক দরবারি সুবিধার কারণে। এটা যদি হয়, আমি জানি না হয় কিনা, যদি বাস্তবে আমি যেমনটা বলতেছি এমনটাই হয়, এইটাই তো আমি মূলনীতি বললাম। পরিবারতন্ত্র যখন পরিবারের ভিতরে সীমাবদ্ধ থাকে, সেটা পরিবারের ঐক্যের ফায়দা দেয়। ওই একই পরিবারতন্ত্র যখন কেউ রাষ্ট্র এবং সমাজ পর্যন্ত টেনে নিয়ে যায়, ওই পরিবারতন্ত্রই তখন আবার সমাজের মধ্যে অনেক অনৈক্য সৃষ্টি করে, যে অনৈক্যের কারণে আমরা একত্রিত হইতে পারতেছি না। আজ বলেন তো গণতন্ত্রের মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র হলো বেশিরভাগ যেটা চাইবে সেটাই গণতন্ত্র। অথচ বেশিরভাগ এই দেশের ম্যাক্সিমাম, যদি সঠিক ভোট হয়, সঠিক গণনা হয়, তাহলে বেশিরভাগ মানুষ এই দেশে এখন ইসলাম চায়। আপনি যদি সঠিক গণতন্ত্র ধরেন, ওই গণতন্ত্রের দাবি হলো যে এই দেশে আজকে এখন ইসলাম কায়েম হবে, কিন্তু সেটা হচ্ছে না কেন? কারণ এই পরিবারতন্ত্র, গণতন্ত্রের নামও পরিবারতন্ত্র চলছে। এই জন্য গণতন্ত্রকেও নীতি নয়, কৌশলের জায়গা থেকে যেভাবে ব্যবহার করার দরকার সেভাবে আমরা ব্যবহার করতেছি না। মানে পশ্চিমাদের জিনিস দ্বারা পশ্চিমাদেরকে যে কুফাগাত করবো, সেটাও সম্ভব হচ্ছে না। সর্বশেষ কথা হলো, আবরার ভাই আবুল কালাম আজাদ বাদশাহ সাহেব বলেছে আমাকে নিয়ে ওনার বাসায় যাইতে, তো আমাকে উনি বুঝাবেন। দেখেন, একাডেমিক বিশ্লেষণে সবসময় এটা হয় না যে
সম্পূর্ণ আপনার মতের উপরে আমি চলে আসতে পারবো, বা আপনি আমার মতের উপরে চলে আসতে পারবেন। এটা যদি হইতো তাহলে সব ইমামের একটাই মত হইতো। একাডেমিক বিশ্লেষণে বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে বিভিন্নভাবে চিন্তা করে, কিন্তু সত্য মিথ্যা এটা একটাই থাকে, যেটা সত্য সত্য, যেটা মিথ্যা মিথ্যা। আমি মনে করি এইরকম বিশ্লেষণ আপনার থেকে শুনে বোঝার চাইতে সত্য মিথ্যার পার্থক্যটা আগে হওয়া দরকার। যে সত্য গত 100 বছর আমি একজন কওমি সন্তান হিসেবে আমি ঘোষণা দিচ্ছি, আমি মোবাহালা করব। বহসের সর্বশেষ স্টেপ হলো মোবাহালা, আমি সেটা করব। যদি কেউ কোনো কওমি সন্তান রাজি থাকে, কোনো কওমি আকাবির রাজি থাকে, আমার কথা হচ্ছে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে এই 100 বছরে, এই 60-70 বছরে যত কিছু কওমিয়ানরা বলেছে এর মধ্যে কোনো মিথ্যা নাই। এই কথার উপরে যদি কেউ মোবাহালা করতে চায়, এইটার ব্যাপারে 24 ঘন্টার জন্য সবার জন্য আহ্বানের দরজা খোলা। এইটা আগে সমাধান করেন, ও পরে বাসায় গিয়ে মিষ্টি খাওয়া যাবে, কোনো সমস্যা।